আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম। আর এই যে শাশুড়ি আম্মা আর আমি আর আমার ছেলে, এই যে আমরা রেডি হয়ে গেছি, মানে আমার মেয়ে, আমি আর আমার ছেলে। আর এই যে তিনজন মিলে, আর সাথে আছে ছেলে মেয়ের বাবা। তারপর আমরা চলে আসলাম ঢাকা হোটেল বিরিয়ানি, ঢাকা হোটেল বিরিয়ানি এবং সব কিছুই এখানে। আর এই ঢাকা হোটেলের খাবারটা এত মজা, আমাদের এখানে হোটেলগুলি খুবই মানে সুস্বাদু খাবারগুলো বেচে আর ভালো লাগে। তারপর আমরা সকাল সকাল নাস্তা খেতে চলে আসলাম, যেহেতু আখিরি চা সোমবার, এই দিনে ভালো খাবার খেতে হয়। আর স্কুল কোচিং দুটোটাই বন্ধ দুই ভাই বোনের, এই জন্য চলে আসলাম। আর আমার শাশুড়ি আম্মা আমি একসাথে বসলাম, ওই যে আমার ছেলে আর ছেলে মেয়ের বাবা ও আসছে। তারপর আমরা সবাই মিলে এখন তন্দুর রুটি খাবো, তার সাথে আমরা ডিসাইড করতেছি যে কি খাবো। তারপরে সবাইকে জিজ্ঞেস করলাম, ওরা একই কথা বলতেছে যে নেহারিও খাবে, যে নেহারি হোক। তারপরে আমি বলছি ঠিক আছে, দুই পদের নেহারি নেওয়া হোক, খাসির নেহারি আর গরুর পায়া নিলাম আর খাসির পায়াও নেওয়া হয়েছে, দুইটা একসাথে নিলাম, কারণ চারজন মিলে যেটা মন চাবে সেটা খাবে। তারপরে শাশুড়ি আম্মাকে বললাম আজকে আপনি খাওয়াবেন। শাশুড়ি আম্মা তো রেগে মেগে হাউসফুল, বলতেছে না তুমি খাওয়াবা তুমি খাওয়াবা। যাই হোক, একটু দুষ্টুমি করলাম। তারপরে এই যে খাসির পায়াও চলে আসছে অলরেডি, তারপরে গরুর পায়াও চলে আসছে। আর একসাথে এই যে সবাই মিলে খাচ্ছি সকালের নাস্তা। ঘুম থেকে উঠে যদি এরকম গরম গরম খাবার বাইরে এসে খাওয়া যায় তাহলে কি যে মজা লাগে আর কি বলবো। তারপরে সবাই মিলে আমরা খাচ্ছি আর আমি তো মানে দুই পদই ট্রাই করতেছি, একটা খাসির পায়া আর একটা হইছে গরুর পায়া, দুইটাই আমি ট্রাই করতেছি। ঝোলটা আর ঝোলগুলো এত মজা। আমার ছেলে মেয়ে তো, আর সাথে কিন্তু সালাদও দেওয়া হয়েছে। ওরা কিন্তু সালাদ কেউ খাচ্ছে না, আমি কিন্তু খাচ্ছি। আর এই যে দেখেন আমি কিন্তু, আর এই যে আমার ছেলে মেয়ের বাবা সেও কিন্তু দুই পদই ট্রাই করতেছে, কিন্তু আমার ছেলে মেয়ে মানে আমার শাশুড়ি আম্মা সে একটাই খাসির পায়াটাই খাচ্ছে, সে তো আর কোনো মানে ইয়াটাও ধরতেছে না, গরুটাও ধরতেছে না। তারপরে এই যে আমরা সবাই মিলে কম বেশ খাসি আর গরু মিলাই খাচ্ছি মানে খাসির পায়ে আর গরুর পায়ে মিলাই খাচ্ছি। আর এই যে আমি কিন্তু খাসির পায়ে একটা নিয়েও নিলাম, আর কামড়াইতে পারতেছি না দাঁত দিয়ে, যেহেতু আমার দাঁত নাই। আমার ছোটবেলা থেকেই দাঁতের মধ্যে এত মিষ্টি খেয়েছি, মিষ্টি খেতে খেতে এখন আমার দাঁতগুলো পড়ে যাচ্ছে। আপনারা কেউ কিছু কিন্তু মনে করেন না, শাশুড়ির আগে কিন্তু বউ বুড়ি হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, তারপরে আমি আমার ছেলে মেয়েকে মানে কামড় দিয়ে দিতেছি। দেখেন আমার কিন্তু দাঁত নেই, তারপর আমি কিন্তু খাসির পায়ার ইয়াগুলো এত শক্ত, আর বাসায় রান্না কিন্তু তুলতুলা নরম, একেবারে সবকিছু বের হয়ে যায়, হাড্ডির থেকে সবকিছু টুকরা হয়ে যায়। আর বাইরে খেতে গেলে কিন্তু ঝোলগুলো মজা লাগে, কিন্তু ওগুলি এত শক্ত হয়ে থাকে। সব রেস্টুরেন্টে একই রকম, খাসি পায়া খাই আর গরুর পায়া খাই, কিন্তু শক্ত থাকবেই। আচ্ছা যাই হোক, বাইরে খেলে এমনই হয়, সবকিছু তো আর পুরা ফুল পাওয়া যায় না। তারপরেও বলি আমাদের এখানকার ঢাকা হোটেলের আমরা আগে প্রায় আসা হতো, এখন ইদানিং করে আসা হয় না, কারণ ছেলে মেয়ের স্কুল কোচিং সময় আর পাওয়া যায় না এই জন্য। আর ওদের পরীক্ষাও কাছে ঘনিয়ে আসছে, এই জন্য না বাইরে এত যাওয়া হয় না। আর এখানে এক কাপ চা নিয়ে এলাম, তিনজনে 3 কাপ চা, আমার ছেলে খাবে না। আর এই চা তো এত মজা, এই চায়ের কথা আর কি বলবো। আমাদের পুরাই এই ঢাকা হোটেলের মধ্যে মানে গুরান এলাকার মধ্যে এই চাটাই বেস্ট। তারপরে চা খেয়েছি, সব কিছু খেয়েছি, এখন তো আমি খাবোই। তারপরে এই যে মুখের মধ্যে নিয়ে নিলাম কতগুলো, দেখছেন আমি হোটেলে আসলে কিন্তু এটা খাই পছন্দ করে। তারপরে এই যে খেয়ে আমরা সবাই মিলে একটু হাঁটার তো দরকার, অনেক খেয়ে নিছি মাশাল্লাহ দিলে, আমরা কিন্তু অনেক খাবার খেয়েছি। প্রায় এক একজনের 3টা করে 4টা করে রুটি খাইছি, 2 পদের নেহারি পেয়ে। তারপরে খাবারের পরে আর বাইরের যতই ঘরে রান্না করি না কেন, আর বাইরের শক্ত জিনিসটাও কিন্তু আমার ছেলেমেয়ের অনেক পছন্দ, সাথে আমিও একটু খেলাম। আর সকাল সকাল পেট খালি ছিল, নাস্তা তো খেয়ে একটু হাঁটতে হবে, তাই আমরা চলে আসলাম পার্কের মধ্যে। আর হোটেলের সাথেই পার্কটা আমাদের এখানে অনেক কিছু আছে আর ছেলে মেয়ের বাচ্চাদের জন্য। তারপর আমার ছেলে তো অলরেডি উপরে উঠে গেছে খেলার জন্য, আমি যে খেলো বাবা। আর এই যে আমার শাশুড়ি আম্মা বলতেছে চলো বাসায় যাই। আমি একটু পরে যাই, দেখি কেমন লাগতেছে। আর আমার ছেলে তো অনেক খুশি হয়েছে, অনেক দিন পর বাইরে বেরোইছে। আর সবাই কিন্তু ব্লগটা দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আল্লাহ হাফেজ।